নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো তারকেশ্বর বিদ্যা মন্দির, ঠিক 51, খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? এই প্রশ্নের উত্তরটা আমি আগেও করে দিয়েছি তোমাদের। উড়ে উড়ে ঘুরে ঘুরে আসে। আমাদের ছোট গ্রাম কার সমান? মায়ের সমান। চড়াইয়ের ডিম ফুটে কটি বাচ্চা বেরোলো? 4টি। শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? আবার নিজেদের দেশে ফিরে যায়। নিজেদের দেশে ফিরে যায়। রান্নাঘর থেকে কে ডাকছে? বিড়াল ডাকছে। আমি এখানে এক কথার সবগুলো লিখে দিচ্ছি, তোমরা যখন দেখবে পূর্ণ বাক্য লিখবে। শক্তিবাবু তার নৌকা রং করার পর কি নাম দিয়েছিলেন? দিলেন রক্ত জলক। জানলা দিয়ে কি দেখা যায়? কোন গাড়ি কখন আসছে দেখা যায়। কোন গাড়ি কখন আসছে দেখা যায়। রোদ উঠলে আকাশ কেমন দেখায়? রোদ উঠলে আকাশ নীল দেখায়। তোমরা এইভাবে পূর্ণ বাক্য লিখবে। বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি কিনে আনলো? খড়। খড় কিনে আনলো। দুইটা বলেছে অর্থ লেখো। খাসা, খাসা শব্দের অর্থ কি? চমৎকার। চমৎকার। কভু, কভু শব্দের অর্থ কখনো। তিনেরটা বলেছে বিপরীত শব্দ লেখো। কাছে, কাছের বিপরীত কি? দূরে। সীমা, সীমাহীন। চারেরটা বলেছে আগের ও পরের সংখ্যাটি লেখো। 85, 85-র আগে কত? 84। 85-র পর 86, 84, 85, 86। 62, 62-র আগে 61, 62 তারপর 63। পাঁচেরটা বলেছে ছোট থেকে বড় সাজাও। 47, 58, 52, 98। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 47, তারপর 52, তারপর 58, তারপর 98। 88, 50, 28, 94। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 28, তারপর 50, তারপর 88, তারপর 94। ছয়েরটা বলছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও, যে কোনো দুটি। আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি, দেখো কি দেওয়া আছে। 68 সমান লেখা আছে 40 যোগ 20 যোগ ড্যাশ। 40 আর 20 যোগ করলে কত হয়ে যাবে? 60। 60-এর সাথে কত যোগ করলে 68 হবে? 8। তারপরে আছে 88 সমান দেওয়া আছে 90 বিয়োগ ড্যাশ লেখা আছে। তাহলে 90-এর সাথে কত বিয়োগ করলে 88 হবে? 2। 90 বিয়োগ 2 করলে 88 হয়ে যাবে। গয়েরটা বলেছে দেখো ভাগ দেওয়া আছে 21 আর 3। 3-এর নামটা কোথায় 21 আছে? 3 7 21, তাহলে লিখে দেবো 7। দেখো এখানে 21 লেখাই আছে, যেহেতু 3 গুণ 7 সমান 21। 7-এরটা বলেছে বিয়োগ করো। 57 আর 7 সাথে সাথে মিলে গেলে কি হবে? 0। 5-এর নিচে কোনো সংখ্যা নেই, 5টা নেমে যাবে, বিয়োগফলটি কত হলো? 50। তারপরে কয়েকটা আছে 80 আর 56। শূন্যটা কত ধরবো? 10। তারপর 7 আর 9 10 4। হাতে রইল 1। থেকে 5 বাদ দিলে হবে 3, 3 থেকে 1 বাদ দিলে হবে 2, বিয়োগফলটি কত হলো? 24। আরেকটা বলেছি নিজের সমস্যাগুলির সমাধান করো। কয়েকটা আছে উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি।
অন্য একটা রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে? কি করব? যোগ। 38 যোগ 45। 38 আর 45। 8 আর 5 কত? 13। 8 আর 9 10 11 12 13। 3 হাতে রইল কত? 1। 4 আর 3 7 আর 1 8। কত হলো? 83। তাহলে অতএব দিয়ে লিখবো দুটি রাস্তা মিলিয়ে মোট 83টি আলো লাগানো হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। অথবা দিয়ে বলা আছে, দেখো, দয়রাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসেব করে দেখি দয়রাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল। তাহলে মিমিকে দিলেন 14টি, পথিককে দিলেন 19টি, ঝুড়িতে আছে 13টি। কি করতে হবে? যোগ করতে হবে। তারপর 10 11 12 12 13 14 15 16 6 হাতে রইল 1 1 2 3 আর 1 4। তবে ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। কয়েকটা বলেছি সোমা 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। মালায় কতগুলি ফুল আছে? কি করব? 32 বিয়োগ 12 করলেই পেয়ে যাব। দেখো আমি পাশে বিয়োগটা করেও দেখাচ্ছি। 2 দিয়ে মেলানো 0, 3 থেকে একবার দিলে আসবে 2। তাহলে অতএব দেখে লিখে দেবো, মালায় কতগুলি ফুল আছে? মালায় 20টি ফুল আছে। অথবা দিয়ে বলা আছে, রথের মেলায় গিয়ে তুমি 35 টাকার জিলিপি, 17 টাকার পাঁপড় ভাজা ও 68 টাকার খেলনা কিনেছো। তুমি মোট কত টাকার জিনিস কিনেছো? তাহলে কি করবো? যোগ করবো। 35 17 আর 68। দেখো 8 বার 9 10 11 12 13 14 15 15 বার 16 17 18 19 20 শূন্য হাতে রইল 2 4 1 7 আর 3 10 আর 2 12। তাহলে অতএব আমি মোট 120 টাকার জিনিস কিনেছি। তারপরে দেখো এই অঙ্কটা আবারও দিয়েছে, বাবা বাজার থেকে 5 ডজন কলা কিনলেন। 1 ডজনে 12টি কলা থাকে। হিসেব করে দেখি বাবা কতগুলি কলা কিনবে। তোমরা তোমাদের বইতে এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মে দেওয়া আছে, তোমরা এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মেই করবে। আমি এখানে গুণটা শুধু করে দেখাচ্ছি। 12 গুণ 5, 5 বড় কত হয়? 60। মুখে মুখেই করে দিলাম। তাহলে অতএব দিয়ে লিখবো বাবা 60টি, বাবা মোট 60টি কলা কিনলেন। তারপরে অথবা দিয়ে বলা আছে, আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন থাকবো হিসাব করি। 20 ভাগ 4, 4 নামটা কোথায়? 20 আছে, 4 5 20। তাহলে প্রতি দলে কতজন থাকবো? 5 জন থাকবো। নয়টা বলেছে সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেঁয়াজের ছবি দেওয়া আছে। তাহলে আই ক্যান সি আর কি লিখে দেবো? অনিয়ন, ও এন আই ও এন। এখানে দেখতে পাচ্ছি একটি বেগুনের ছবি, ব্রিঞ্জল, আই ক্যান সি এ ব্রিঞ্জল, বি আর আই এন জে এ এল। এখানে দেখতে পাচ্ছি 4টে বলের ছবি। তাহলে কি লিখে দেবো? দিজ আর 4 balls। এখানে দেখতে পাচ্ছি 2টি ছবি। তাহলে কি লিখে দেবো? দিজ আর 2 caps। এখানে দেখতে পাচ্ছি 3টি কাপের ছবি। দিজ আর 3 cups। দর্শকটা বলেছে ফিল ইন দা গ্যাপস। 1 আর মিনি। 1 এ লেখা আছে পেন, মিনিতে কি হয়ে যাবে? পেন। মিনিতে লেখা আছে বুকস, 1 এ হয়ে যাবে বুক। 11টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামের সাথে কলাম বি মেলাতে হবে। ক্যামেল, লায়ন, পটেটো আর ক্যাবেজ। গ্রিন, হাম, মেন আর ব্রাউন। ক্যামেলের কি আছে? কুঁচ। তাহলে কি লিখে দেবো? হাম। লায়নের কি আছে? কেশর, মেন। পটেটো ব্রাউন, আর ক্যাবেজ বাঁধাকপি গ্রিন। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার সপ্তম স্কুলটিও
আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি, তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।